দাদা সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক, সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই, শিক্ষা দপ্তরে বৈঠক, শিক্ষামন্ত্রী নেই। শিক্ষামন্ত্রীর কি 1.5 পয়সার মূল্য আছে? শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই। সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে। আপনারা খবরই রাখেন না। কোনো 1.5 পয়সার মূল্য আছে? পরিবহন ধর্মঘট হওয়ার কথা, পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে, বেরিয়ে এসে বললো নগরপাল কথা দিয়েছে, পরিবহন সচিব কথা দিয়েছে। এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে? আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই। 1.5 পয়সা মূল্য নেই বৃত্ত বসু। বৃত্ত বসু নাম তো বদলে গেছে, বৃত্ত বসু হয়ে গেছে। বৃত্ত বসু 1.5 পয়সা মূল্য নেই। আজকে বাঁকুড়াতে একটা টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিল, পুলিশ তাদের ধরেছিল। কি কারণে তথ্য সংগ্রহ করছে এটা নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়াতে একটা মানে রীতিমতো সতর্ক করছে যে এদেরকে কুচক্রি বলছে তৃণমূল, যে এদের ফাঁদে পা দেবেন না। সে আমি খোঁজ নিয়ে বলতে হবে, কিন্তু নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা, বিশেষ করে আপনারা মিডিয়ারা, আপনারাই তো সার্ভে করেন, তো প্রকৃত কে করছে, কোথায় করছে এটা জানতে হবে। এটা আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পাকিস্তানকে পাগলা কুকুর, ওদিকে ববি হাকিম বলছেন যে মিনি পাকিস্তান। আদতে কোনটা ঠিক, কোনটা সত্যি? অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা কুকুর বলছে, আর ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান। আপনি খুঁজে নেন, একটা মুখ একটা মুখোশ, একটা বিষয় কোনটা মুখ আর কোনটা মুখোশ। হলদিয়া থেকে প্রচুর কার্তুজ সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে কলকাতায় এসেছিল, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। মেছে দেওয়া হয়ে তারা এসছে, মানে প্রায় আপনার এলাকা টিকিট পাওয়া গেছে 120টা কার্তুজ, মানে সে পাওয়া যাবে, কলকাতার বুকে সে পাওয়া যাবে। পুলিশের কাজ হচ্ছে টাকা তোলা। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছি, দেখুন গোটা রাজ্য জুড়ে কোনো লাজ লজ্জা নেই, টাকা তুলো। সিআরপিএফের এক কর্মী পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছে দিল্লি থেকে, এটা নিয়ে কিছু বলতে চাইবেন? এই ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ইস্যু। বলছি মন্টুরাম পাখিরা তিনি যেভাবে বললেন যে বাংলাদেশের এখানে মৎস্য হিসেবে হঠাৎ করে কেন দিল্লিতে বোধোদয় মানে একটা বললেন কেন হঠাৎ মন্টুরাম পাখিরা? টিকিট পাবে না ওরা, এমনি তো আগে মন্ত্রিত্ব পেয়েছে। একটা তালিকা ঘুরে বেড়াচ্ছে, 55 জন 56 জন টিকিট পাবে। সেই কারণে হতে পারে, মানে সঠিক কথাটা বলে ফেলেছে। এই গতবারে 2021-এ এরকম 25-30 জন বলছিল। অনেকে বুঝে নাম বলে আর তাদেরকে বিব্রত করতে চায়। দম বন্ধ হলে বাবু মারা গেছে, জটুল আইডিও বলছিল। দম বন্ধ হলে কি বিজেপিতে নেবেন? দম বন্ধ হতে শুরু করবে এরপর থেকে তাদের কি? শুনুন, আই এম নট দ্য অথরিটি, কে নিবে কে না নিবে, পার্টি উইল ডিসাইড। একটা তার একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, মানে তিনি আসতে চান কিনা, বিজেপি নিবে কিনা। তো আমি বিজেপি 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে করছি। বিজেপি ওয়ার্কারদের সেন্টিমেন্ট যেটা, এটা আপনাকে বলে দিই, তারা তৃণমূলের কোনো পরিচিত মুখ, তাদেরকে তারা গ্রহণ করতে রাজি। তারা বুথে তৃণমূলকে বা সিপিএমকে যে হিন্দু ভোটাররা ভোট দিচ্ছেন, তারা বিজেপির সঙ্গে আসুক চান, কিন্তু নেতাদের, এটা আমি ডিসিশন বলছি না, আই এম নট দ্য পলিসি মেকার। আমি তো প্রতিদিনই ঘুরি, যতটা পারি আমার সঙ্গে সংলাপ হয়, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদি মেসেজে, তাতে আমি বিজেপি ওয়ার্কার, এবং বিজেপি শুধু ওয়ার্কাররাই তো ভোট করে না, একটা বিরাট অংশ আছে লুজ ভোটার। বিজেপি সবাই গ্রামে গিয়ে বিজেপি করতে পারে না, পুকুরে বীজ দিয়ে দিই, ঘরে আগুন দিয়ে দিই, ভোটটা দিয়ে দেয়। এই যে বিজেপি লুজ ভোটাররাও চায় না যে পরিচিত কোনো লোক আসুক, ওরা খেটে খুটে মার খেয়ে কেস খেয়ে জেতায়। তো
তারপরে বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলাল, এগুলো তো দেখেছে। মুকুল রায়, সব্যসাচী, এদেরকেও তো দেখেছিল। অর্থাৎ বিজেপির নিচের তলার ওয়ার্কার এবং সাপোর্টারদের সেন্টিমেন্ট হচ্ছে যে হিন্দু পরিবারটা এখনো বিজেপিকে ভোট দেয় না বা জনজাতি আদিবাসী পরিবার, তারা এসে আমাদের ভোট দিক, আমরা বাংলায় একটা সুশাসন সুরক্ষা দেব, ভালো সরকার দেব অন্য রাজ্যের মধ্যে, যে সরকার মানব কল্যাণ করবে, চাকরি দেবে, শিল্প দেবে, কৃষকের অধিকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার আমরা দেব। কিন্তু এই সমস্ত পরিচিত লোকজন বিজেপিতে আসুক, এটা কিন্তু বিজেপির বুথ লেভেলের ভোটার আর ওয়ার্কাররা চায় না। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। এবারে কে আসবে কে আসবে না সবটাই আপনার প্রশ্নটা পুরো কাল্পনিক, তার মধ্যে আমি ঢুকছি না। দাদা, সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক, সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই, শিক্ষা দপ্তরে বৈঠক, শিক্ষামন্ত্রী নেই। শিক্ষামন্ত্রীর কি 1.5 পয়সার মূল্য আছে? শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই, বিনোদ কুমারের কোনো মূল্য নেই। সব মনোজ পন্থ, আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করেছে। আপনারা খবরই রাখেন না। কোনো 1.5 পয়সার মূল্য আছে? পরিবহন ধর্মঘট হওয়ার কথা, পরিবহন মালিকরা মিটিং করলো মনোজ বার্মার সঙ্গে, বেরিয়ে এসে বললো নগরপাল কথা দিয়েছে, পরিবহন সচিব কথা দিয়েছে। এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে? আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই। 1.5 পয়সা মূল্য নেই ভিত্ত বসু। ভিত্ত বসু, ওর নাম তো বদলে গেছে, ভিত্ত বসু হয়ে গেছে। ভিত্ত বসু 1.5 পয়সা মূল্য নেই। আজকে বাঁকুড়াতে একটা টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিল, পুলিশ তাদের ধরেছে। কি কারণে তথ্য সংগ্রহ করছে এটা নিয়ে ইতিমধ্যেই বাঁকুড়াতে একটা মানে রীতিমতো তৃণমূল তৈরি হয়েছে। সতর্ক করছে যে এদেরকে কুচক্রি বলছে তৃণমূল, যে এদের ফাঁদে পা দেবেন না। সে আমি খোঁজ নিয়ে বলতে হবে, কিন্তু নির্বাচন এলে জাতীয় সমস্ত সার্ভে সংস্থা, বিশেষ করে আপনারা মিডিয়ারা, আপনারাই তো সার্ভে করেন, তো প্রকৃত কে করছে, কোথায় করছে এটা জানতে হবে। এটা আইপ্যাকের লোক কিনা, আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরতো না, নিশ্চয়ই আইপ্যাকের লোক নয়। বলছি হলদিয়া থেকে এরা বাড়ি বাড়ি শৌচাগারের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে পাকিস্তানকে পাগলা কুকুর, ওদিকে ববি হাকিম বলছেন যে মিনি পাকিস্তান। আদতে কোনটা ঠিক, কোনটা সত্যি? অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানকে পাগলা